নমস্কার বন্ধুরা, কৃষ্ণা পিয়াস কিউট গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে চলে এসেছি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের মহাদেবের পূজা পদ্ধতি সংক্রান্ত ভিডিও নিয়ে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। এবং এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ভগবান মহাদেবকে কী শস্য নিবেদন করতে হয় সেই সংক্রান্ত সমস্ত তথ্য আদি। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতেই আমি প্রথমে মহাদেবের অভিষেকের জন্য একটি পাত্রে নিয়ে নেব দুধ, দই, ঘি, মধু, শর্করা বা চিনি এবং তার সঙ্গে সামান্য পরিমাণ চন্দন এবং গোলাপ জল ও তার সঙ্গে সামান্য পরিমাণ সিদ্ধি। এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি মহাদেবের স্নানের যে জায়গা, যেহেতু মহাদেবের পুজো সকালবেলা আমাদের বাড়িতে হয়ে গিয়েছিল এবং তারপরে আমি পুজো করতে বসেছিলাম, সেই জন্য মহাদেবের পুজো করাই ছিল। মহাদেবের যে জায়গাটাতে মহাদেবকে বসানো ছিল, যে পাথর বাটিতে, তাতে আমি একটু চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে নেব এবং ওম চিহ্ন আঁকার পরেই তাতে মহাদেবকে বসিয়ে স্নান করাতে হয় কিন্তু মহাদেবকে যেহেতু বসানোই আছে, তাই আমি আর তুলব না। মহাদেবের যে পাথর বাটিটা যাতে মহাদেবকে বসানো আছে, সেই জায়গাটা তো অনেকটাই বড়, তাই আমি সামনেটাতে চন্দন দিয়ে ভালোভাবে ওম চিহ্নটা এঁকে নেব এবং এঁকে নিয়ে আমি প্রথমে মহাদেবের উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালিয়ে নেব। এই প্রদীপটা আপনারা তিলের তেলও ব্যবহার করতে পারেন, সরষের তেলও ব্যবহার করতে পারেন, ঘিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলবো সরষের তেলের পরিবর্তে আপনারা ঘি এবং তিলের তেল ব্যবহার করতে পারেন, এটা সর্বদা উত্তম। ঘি ব্যবহার করা আরও ভালো বলে মনে করা হয়। প্রদীপ আমি জ্বালিয়ে নেব এবং তার সঙ্গে ধূপদানিতে ধূপ রেখে দিয়েছি। ধুনো ধূপ যেহেতু আমি ইউজ করছি, তাই আমি ধুনো ধূপও সুন্দর করে জ্বালিয়ে নেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে নিয়ে এরপর আমি যে মিশ্রণটা রেখেছিলাম অভিষেকের জন্য, সেটা আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্র্যম্বকম যজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্মারুকমি বন্ধনান মৃত্যুন্মুক্ষী অমামৃতম, এই মন্ত্রটি উচ্চারণের মধ্যে দিয়ে আমি মহাদেবকে অভিষেক করিয়ে নেব। এবং মহাদেবকে অভিষেক করিয়ে নেওয়ার সময় আমি প্রথমে মহাদেবের সামনে যে 2 মেরু থাকে, সেই 2 মেরুতে আগে জল দিয়ে নেব, কেননা মনে করা হয় মহাদেবের যে 2 মেরু থাকে তাতে অবস্থান করে গণেশ এবং কার্তিক। এবং তারপর গৌরীপীঠকে প্রদক্ষিণ করে নেব। গৌরীপীঠকে প্রদক্ষিণ করে নেওয়া সর্বদা উত্তম বলে মনে করা হয়, তাই গৌরীপীঠকে প্রদক্ষিণ করে নিয়ে শেষে আমি মহাদেবের মস্তকে অভিষেক করাবো দুধ, ঘি ইত্যাদি যেগুলো দেওয়া আছে সেই মিশ্রণটা দিয়ে। শিবলিঙ্গতে মনে করা হয় যে শিবলিঙ্গে ভগবান মহাদেব, মা গৌরী এবং কার্তিক গণেশ সপরিবারে অবস্থান করেন। তাই আমি প্রথমে শিবলিঙ্গকে অভিষেক করিয়ে নিয়ে নন্দী মহারাজ, ত্রিশূল, বাসুকিনাগ এবং মহাদেবের মূর্তিতে অভিষেকের জন্য এই দুধের মিশ্রণটি দিয়ে দেব এবং সর্বশেষে আমি গঙ্গা জল দিয়ে মহাদেবকে আরেকবার অভিষেক করিয়ে নেব। যেহেতু গঙ্গা জল মহাদেবের পূজা অত্যন্ত আবশ্যক বলে মনে করা হয়, তাই আমি ডাইরেক্ট বোতল থেকে গঙ্গা জল এখানে মহাদেবের মাথায় ঢেলে নিচ্ছি এবং ঢেলে নেওয়ার পর মহাদেবকে ভালোভাবে অভিষেক করিয়ে নিয়ে এবার আমি মহাদেবের কপালে দেবো চন্দনের তিলক সুন্দর করে এঁকে নিয়ে আমি দেবো ভস্যের ফোঁটা সুন্দরভাবে আমি মহাদেবের কপালে দিয়ে দেবো। আপনারা চাইলে ভস্য অভিষেক করানোর সময়তেও দিতে পারেন কিংবা অভিষেক করানোর আগেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে। এবং তারপর আমি মহাদেবকে অর্পণ করব নীল অপরাজিতা ফুলের মালা। নীল অপরাজিতা ফুল যেহেতু মহাদেবকে নিবেদন করা অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, তাই আমি মহাদেবকে নিবেদন করব নীল অপরাজিতা ফুলের মালা। এরপর একে একে আমি মহাদেবকে পরিয়ে দেবো আকন্দ ফুলের মালা এবং সাথে দেবো ধুতুরা ফল বা কাঁটা ফল এবং তার সঙ্গে দেবে একটি বেলে এরকম সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন। বেলে এভাবে সুন্দর করে চন্দন দিয়ে চিহ্ন এঁকে নেবেন এবং সুন্দর করে এই চন্দ্রবিন্দু চিহ্ন এঁকে নেওয়ার পর মহাদেবকে নিবেদন করতে হবে। এবং এরপর আমি মহাদেবকে নিবেদন করছি 5টি নীল অপরাজিতা ফুল। আমি আগেই বলেছি যে মহাদেবকে নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি এক্ষেত্রে 5টি নীল অপরাজিতা মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করছি এবং সাথে দিচ্ছি মহাদেবকে ফল। যেহেতু শ্রাবণ মাসের সোমবারগুলিতে মহাদেবকে ফল নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতে সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায় বলে মনে করা হয় এবং কর্মফলও ভগবান মহাকালের কাছ থেকে যেহেতু আমরা প্রাপ্ত করি,
ভগবান মহাদেবকে আমি ফল নিবেদন করব। যেহেতু শ্রাবণ মাসের সোমবারগুলিতে 1টি করে ফল, 3টি করে ফল, 5টি করে ফল, 7টি করে ফল, যে কোনো বিজোড় সংখ্যক ফল মহাদেবকে নিবেদন করা যেতেই পারে। তাই আমি এক্ষেত্রে 3টি ফল, বেল, আম এবং কলা, চন্দ্রবিন্দু চিহ্ন চন্দন দিয়ে এঁকে নিয়ে মহাদেবকে নিবেদন করে নেব। এবং নিবেদন করার পর আমি মহাদেবকে নিবেদন করব দূর্বা। মহাদেবকে এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে দূর্বা নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দূর্বা দেবো এবং সাথে দেবো গাছে ফুটে থাকা একটু গোলাপ ফুল। যেহেতু আমি আগেই বলেছিলাম যে গোলাপের পাপড়ি দিয়ে মহাদেবকে অভিষেক করিয়ে নেওয়া, গঙ্গা জলের মধ্যে দিয়ে মহাদেবকে অভিষেক করিয়ে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যেহেতু গোলাপের পাপড়িটা গঙ্গা জলে দিইনি, গঙ্গা জলটা আমি বোতল থেকেই ডাইরেক্ট মহাদেবকে অভিষেক করিয়ে নিয়েছি বোতল থেকে দিয়ে, তাই আমি গাছে ফুটে থাকা গোলাপ ফুলটা মহাদেবকে নিবেদন করব ওং নমঃ শিবায় এই মন্ত্র বলে। এবং মহাদেবকেও এই দিন যেহেতু সাদা ফুল নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্রাবণের সোমবারগুলিতে, তাই এক্ষেত্রে আমি 5টা টগর ফুল নিয়েছি। 5টা সাদা টগর মহাদেবের উদ্দেশ্যে আমি নিবেদন করব ওং নমঃ শিবায় এই মন্ত্র বলে। এবং এরপর আমি কলকে ফুল দিয়ে সুন্দর করে ভগবানকে সাজিয়ে নিয়েছি এবং একে একে এরপর নিবেদন করব বেলপত্র। বেলপত্রতে আমি চন্দন মাখিয়ে দিয়ে বেলপত্রের মসৃণ দিকগুলি আমি মহাদেবকে নিবেদন করেছি। এবং আমি মহাদেবকে এক্ষেত্রে 11টি বেলপত্র নিবেদন করেছি। এবং বেলপত্রগুলিতে যেহেতু চন্দন মাখানোই ছিল, তাই মহাদেবকে আমি 11টি বেলপত্র নিবেদন করেছি। যেহেতু শ্রাবণ মাসের সোমবারগুলিতে প্রথম সোমবার আমি আগেই বলেছিলাম যে প্রথম সোমবারে 7টি বেলপাতা এবং দ্বিতীয় তৃতীয় সোমবারে 11টি বেলপাতা এবং একদম শেষ সোমবারে 21টি বেলপাতা নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এক্ষেত্রে আমি 11টি বেলপাতা নিবেদন করেছি। আপনারা যদি কোনো কারণে 11টি বেলপাতা হতেই পারে যে কোনো কারণে আপনারা সংগ্রহ করতে পারলেন না, এক্ষেত্রে 5টি কিংবা 3টি বেলপাতা দিলেও কোনো অসুবিধে নেই। এবং শ্রাবণ মাসের এই সোমবারগুলির যেটা বিশেষত্ব হচ্ছে, ভগবানকে প্রত্যেক সোমবারে কোনো না কোনো শস্য নিবেদন করতে হয়। শ্রাবণ মাসের এই তৃতীয় সোমবারে ভগবানকে নিবেদন করতে হয় কাঁচা মুগ। এই কাঁচা মুগ আমি ভিজিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে শুকনো করে রেখে দিয়েছিলাম, সেটা আমি মহাদেবকে নিবেদন করে দেব। মহাদেবকে নিবেদন করার পর আমি মহাদেবকে দিয়ে দিয়েছি অক্ষত, এবং অক্ষত নিবেদন করার পর আমি মহাদেবকে প্রদীপ এবং ধূপ দিয়ে আরতি করে নিয়েছি। সুন্দর করে আরতি করে নেওয়ার পর আমি এবার গৌরী পিঠে মা গৌরীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। আমি নিয়েছি একটা জবা ফুল। আপনারা দেখে হয়তো বলতেই পারেন যে মহাদেবকে জবা ফুল আমি কেন দিচ্ছি। আমি মহাদেবকে জবা ফুলটা দিচ্ছি এই কারণেই যে শ্রাবণ মাসের সোমবারগুলিতে মহাদেবের সঙ্গে সঙ্গে মা গৌরী বা মা আদ্যাশক্তির পুজো করা অত্যন্ত প্রয়োজনীয়। এবং এক্ষেত্রে মা আদ্যাশক্তি এবং মহাদেব দুজনেই ভক্তদের উপর প্রসন্ন হন। তাই আমি জবা ফুল, বেল ফুল এবং এর সঙ্গে আমি নিজে সামান্য পরিমাণ দূর্বা, আপনারা চাইলে একটু অক্ষত এবং সিঁদুরের ফোঁটাও দিতে পারেন, আমি সেটাও নিয়েছিলাম। এটা দিয়ে গৌরী পিঠে মা গৌরীর উদ্দেশ্যে এটি নিবেদন করতে হয়। আমি এটা মা গৌরীর উদ্দেশ্যে নিবেদন করে নিয়েছি এবং তার সঙ্গে মন্ত্র বলে নিয়েছি। আমি এটা গৌরী পিঠে নিবেদন করে নিয়েছি এবং তার সঙ্গে আমি মন্ত্র বলে নিয়েছি। মন্ত্রটা আমি স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং তারপর মহাদেবকে পুষ্পাঞ্জলি দিতে হবে। আমি একটি কলকে ফুল এবং একটি বেলপাত্রে, একটি কলকে ফুল এবং একটি বেলপত্রে সুন্দর করে চন্দন মাখিয়ে নিয়ে সেটা মহাদেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ে মহাদেবকে আমি নিবেদন করেছি। পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র আমি আপনাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করে নিচ্ছি, আপনারা পারলে একটু দেখে নেবেন। এবং মহাদেবকে পুষ্পাঞ্জলি দেওয়ার পর হাত জোর করে প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রণাম করে নিতে হবে এবং ভুল ত্রুটি থাকলে তা ক্ষমা করে দেওয়ার জন্য আবেদন জানিয়ে প্রণাম করে নিতে হবে। এবং শেষে আমি এখানে ভোগ নিবেদন করছি, ঠাকুরকে প্রসাদ নিবেদন করে এবং জল নিবেদন করে জ্বালিয়ে নিচ্ছি একটি স্টিক ধূপকাঠি। এবং এই স্টিক ধূপকাঠিটি জ্বালিয়ে নিয়ে আমি ভগবানকে আরেকবার এই ধূপকাঠির আরতি দেখিয়ে নিচ্ছি। আর এভাবেই আমি আজকের পূজা অর্চনা সমাপ্ত করছি। এবং শ্রাবণ মাসে ভগবান নারায়ণের উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করা এবং প্রদীপ দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রদীপ আরতি করে নেওয়াটা ভগবান নারায়ণের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আমার গোপালকে এখানে তুলসী পাতা দিয়ে প্রদীপ দিয়ে আরতি দেখিয়ে দিচ্ছি। এবং আরতি দেখিয়ে নেওয়া হয়ে গেলে আজকের মতো আমার পূজা অর্চনা আমি এখানে সমাপ্ত করে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিতেও অবশ্যই ভুলবেন না, যাতে এরকম ভিডিও এলে ভিডিও সংক্রান্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে খুব সহজে। ধন্যবাদ।
ভিডিওটা আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে তাকে জানাই স্বাগত, এবং পুরনো বন্ধু হলে জানাই অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সঙ্গে।